তরুণ নেতৃত্বের প্রভাবে বাংলাদেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের স্রোত। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা রাজনীতির মাঠে গড়ে তুলেছে নতুন মেরু, যেখানে তারুণ্যের শক্তি বদলে দিতে পারে ক্ষমতার সমীকরণ। এমন প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এনসিপি ও গণ অধিকারের মতো দুদলের মধ্যে চলছে একীভূত হওয়ার আলোচনা। যদিও পূর্বে এই দুই দলের শীর্ষ নেতারা হেঁটেছিলেন একই পথে। 2018-র কোটা সংস্কার আন্দোলন, 19-এর ডাকসু নির্বাচন, 21-এর মোদি বিরোধী আন্দোলন সহ এসব নেতাদের রয়েছে একসঙ্গে পথ চলার দীর্ঘ ইতিহাস। সম্প্রতি দল দুটি একীভূত হওয়ার আলোচনা শুরু হলে নেতারা জানান, মৌলিক সংস্কার ও জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তবে সমঝোতা কতদূর এগিয়েছে তা নিয়ে রয়েছে সংশয় আর কৌতূহল। গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার চলমান আলোচনা ইতিবাচক বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিশ্লেষকরা মনে করেন, একীভূত হতে পারলে তরুণ নেতৃত্বের প্রভাব আরও শক্তিশালী হবে, যা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ। তবে নীতি, নেতৃত্ব আর কৌশলগত নানা প্রশ্নে এখনো কাটছে না মতভেদ। এসব নিয়ে শীর্ষ নেতাদের মধ্যেও চলছে দফায় দফায় আলোচনা।